রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। মির্জা ফখরুলের কাছে আমরা এরকম একটা অশ্লীল ভাষা প্রয়োগ আশা করিনি। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। বেগম খালেদা জিয়া, যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়, বেগম খালেদা জিয়া। জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে, আমি বিশ্বাস করি। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডাইলে লেগে রাজনীতি করে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি তো বলি যে এই যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায় তারা এই দেশে? আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি 20টা সিট পায়, 10% ভোট পায়, 10% ভোট 20টা সিট একা একা যদি পায়, এত বাকবাকুম করেন কেন? কয়টা সিট পাবেন কোথায়? জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে। বিএনপি গত 16 বছর একটা বালু ট্রাক সরাইতে পারে নাই, আর এখন এরা এসে নির্বাচন করে। আপনার মনে আছে সাগর ভাই? সাগর ভাই, আপনি কথা দেখেন, মানতে পারতেছেন না, সমালোচনা সহ্য করতে পারে না। এদের ব্যবহার সম্মান দিতে জানে না। সাগর ভাই দেখেন, এদের ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল? বিএনপির বয়স্ক, ওরা সম্মান দিতে জানে। দেখেন ওনার ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার অ্যালাউ করেন কিভাবে? মানুষের ভাষা সহ্য করতে পারেন। কথা বলেছি। এই ফজলুর রহমান কথায় কথায় মুক্তিযুদ্ধের সে পঞ্চমান্নবার একজন বলে বলে 24-এর বিপ্লবকে সে বারবার অপমানিত করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে সে টকশোতে বলেছে যে রাজাকারের বাচ্চা। আমরা দেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাজাকারের নাতি নাতনি বলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা ফজলুর রহমানকে অনতি বিলম্বে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। ফজলুর রহমান ওনার পুরাতন প্রেতাত্মা আবার ওনার শরীরে ভর করেছে। ফজলুর রহমান, আমি মনে করি হাসিনা পালিয়ে গেছে এবং হাসিনার ভূত ফজলুর রহমানের ঘাড়ে চেপেছে। নয়তো ওনার দুঃসাহস হইত না 5 তারিখের পর নতুন বাংলাদেশে আমাদের ভাইদেরকে রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা বলে গালি দেওয়ার। ওই কুশপুত্তলিকা পড়ায়, ওই মারে ফেলমু কাইটে ফেলমু বলেন, তাইলে আমি ফজলুর রহমান বলি, এই দেশে তো আপনাদের থাকার যোগ্যতা নাই। আমাকে যদি আপনারা মাইরে ফেলতে চাচ্ছি, এই দেশে তো আপনার বাপ তখন জন্মগ্রহণ করে নাই, আপনি তো পরের কথা।
তা আমাকেই মাইরে ফেলতে চান, তা আমার দেশে থাকেন কেন? ইন্ডিয়ানরা একটা কাম করছে, তারেকের নাকের ডগার মধ্যে ওই যে গাধার নাকের ডগায় মূলা ঝুলানো, গাধা খালি দৌড়ায়। গাধা কি করে? গাধা নাকের ডগায় মূলা, গাধা মনে করে যে এই মূলাটা ধরবে, সে খালি দৌড়ায়, তাই না? গাধা তারেক যে ঠিক এই গাধার মতোই, নাকের ডগায় মূলা, সে খালি দৌড়াচ্ছে নির্বাচন 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 নির্বাচন। বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে? আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক, যারা রাজনীতি করবেন মানুষের জন্য, যারা করবেন, যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন, তারা রাজনীতি করুন, সেই মন মানসিকতা তাদের তৈরি করুন, না হলে কোনো কিছুতে হবে না। তারপর আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে।